আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। আজ জন ঔষধি দিবস। প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনার লক্ষ্য হল সকলের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন জেনেরিক ওষুধ সরবরাহ করা। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, রাসায়নিক ও সার মন্ত্রক এই উদ্যোগকে সমর্থন করার জন্য সারা দেশে সপ্তাহব্যাপী কার্যক্রমের আয়োজন করেছে। আজ থেকে এডিসির দুদিনের অধিবেশন খুমুলুঙের পরিষদীয় ভবনে শুরু হচ্ছে। অধিবেশন শুরু হবে সকাল 11টায়। অধিবেশন শেষ হবে আগামী 10ই মার্চ। এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা এ খবর জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল আন্তর্জাতিক নারী দিবসে নতুন দিল্লিতে একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক নারী শক্তি থেকে বিকশিত ভারত এই প্রতিপাদ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছে। অনুষ্ঠানে মহিলা সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনীর কর্মকর্তা, দিল্লি পুলিশ, মাই ভারত স্বেচ্ছাসেবক, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের ৬৫ জন মহিলা সাংবাদিককে সম্মাননা দেওয়া হবে। এছাড়া কাজের নিরিখে প্রতিবছর একজন সাংবাদিককে শক্তিরূপা পুরস্কার দেওয়া হবে। এই বছর থেকে এই পুরস্কারটি চালু করা হয়েছে। ভারত বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামো এবং স্টার্ট আপ ও উদ্ভাবকদের জন্য একটি শক্তিশালী বাস্তুতন্ত্র তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তায় একটি বড় অগ্রগতি অর্জন করেছে। ইন্ডিয়া এআই মিশন এবং সেন্টার অফ এক্সেলেন্স ফর এআই প্রতিষ্ঠার মতো উদ্যোগগুলো দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তুতন্ত্রকে শক্তিশালী করছে, উদ্ভাবন এবং স্বনির্ভরতার পথ প্রশস্ত করছে। ২০২৪ সালে ইন্ডিয়া এআই মিশনের অনুমোদনের সঙ্গে সরকার এআই ক্ষমতা জোরদার করার জন্য ৫ বছরে ১০,৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলায় ১০০ দিনব্যাপী এক প্রচারাভিযান শুরু হয়েছে। চলবে আগামী ১৭ই মার্চ পর্যন্ত। সিপাহীজলা জেলার জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, এই প্রচারাভিযানে গতকাল পর্যন্ত ৬৮৭টি নিক্ষয় শিবিরে মোট ১,০১,২৩৫ জনের পরীক্ষা করে ৪৭ জনের দেহে যক্ষ্মার জীবাণু শনাক্ত করা হয়। তাদের উপযুক্ত চিকিৎসার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের উদ্যোগে সিপাহীজলা জেলার নলছর ব্লকের শিবনগর কমিউনিটি হলে বিকশিত ভারতের বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা হি সেবা, এক পের মা কে নাম, নেশামুক্ত ভারত অভিযান, মিশন লাইফ, মহিলা সশক্তিকরণ, আত্মনির্ভর ভারত ইত্যাদি বিষয়ের উপর আলোচনাচক্রে এলাকার স্বসহায়ক দলের মহিলাদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে গতকাল পিএমসি জোলাইবাড়ি MM দ্বাদশ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাক্তার গৌরব সরকার অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে এবং সন্তান সম্ভবা হওয়ার ঝুঁকি ও কুফল সম্পর্কে আলোচনা করেন। রাজ্যের দক্ষতা উন্নয়ন অধিদপ্তর এবং NSDC ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আন্তর্জাতিক স্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তারই ফলস্বরূপ উদয়পুরের তৃষ্ণা সরকার জাপানে নার্সিং ক্ষেত্রে চাকরির সুযোগ পেয়েছেন। এই ক্ষেত্রে তার ভাষা, প্রশিক্ষণ, যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় সম্পূর্ণভাবে রাজ্যের দক্ষতা উন্নয়ন অধিদপ্তর বহন করেছে বলে জানিয়েছেন দপ্তরের অধিকর্তা মোহাম্মদ সাজ্জাদ পি। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক উদয়পুরের বন্দুয়ারের সতীপীঠের রেপ্লিকা তৈরিতে ৯৭,৭০,০০,০০০ টাকা মঞ্জুর করেছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দেখা করেন। গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে বেশ কিছু দাবি পেশ করে DPR জমা দেওয়া হয়। ৭৩তম BN মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের পুরুষ ও মহিলা বিভাগের দুটি ফাইনাল ম্যাচ গতকাল উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হয়। মহিলা বিভাগের ফাইনালে SSB ৩-২ গোলে আসাম রাইফেলসকে এবং পুরুষ বিভাগের ফাইনালে CISF ২-০ গোলে BSFকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিকেলে উমাকান্ত স্টেডিয়ামে বিজয়ী দলগুলিকে পুরস্কৃত করা হবে। আবহাওয়ার খবর। আজ আকাশ পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে।